প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের উপরে একটি ক্লাস নেব। আমাদের আজকের অধ্যায় 3, উৎপাদন, আয় ও ব্যয়। এটি এই অধ্যায়ের নবম ক্লাস। আমাদের আজকের বিষয়বস্তু মোট ব্যয়, মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের ধারণা দাও। আমরা প্রথমে পড়ব মোট ব্যয় কাকে বলে। কোন নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য ফার্ম বিভিন্ন উপাদান ব্যবহার করে। কোন ফার্ম যখন উৎপাদনের উদ্দেশ্যে উপাদানসমূহ ব্যবহার করে তখন তাকে শ্রমিকের মজুরি, কাঁচামালের দাম, বিদ্যুৎ জ্বালানির দাম, বাড়ি ভাড়া, ঋণের সুদ বা ইত্যাদি বাবদ নানাবিধ খরচ বহন করতে হয়। কোন ফার্ম কর্তৃক বহনকৃত এরূপ খরচের সমষ্টিকেই বলা হয় মোট খরচ। আমরা একটি উদাহরণ দিতে পারি, যেমন একটি প্রতিষ্ঠানে যদি পাঁচটি শার্ট তৈরি করতে যদি বিভিন্ন উপাদান বাবদ খরচ, যেমন মজুরি দিতে হয় 2000 টাকা, এরপরে যন্ত্রপাতি বাবদ বা মেশিন বাবদ খরচ হয় 1000 টাকা, কাঁচামাল বাবদ খরচ হয় 2000 টাকা, তাহলে আমরা বলতে পারি উক্ত প্রতিষ্ঠানের 5টি শার্ট উৎপাদনের মোট খরচ হলো 5000 টাকা। এখন মোট ব্যয় টিসি বা সি হচ্ছে আসলে উৎপাদনের অপেক্ষক, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি বাড়ে মোট খরচ বাড়বে, আর উৎপাদনের পরিমাণ যদি কমে তাহলে মোট খরচ কমবে। এখন আমরা বলতে পারি মোট খরচের দুইটি অংশ আছে। আমরা এটা সমীকরণের মাধ্যমে দেখাতে পারি, যেমন টিসি সমান হচ্ছে টিএফসি প্লাস টিভিসি। মোট খরচ হচ্ছে মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচের সমষ্টি। আমরা প্রথমেই পড়ব মোট পরিবর্তনশীল খরচ কাকে বলে বা টিএফসি। মোট স্থির খরচ কাকে বলে বা টিএফসি কাকে বলে? ফার্মের মোট উৎপাদনের পরিমাণ হ্রাস কিংবা বৃদ্ধি পেলে, এমনকি শূন্য হলেও যে ব্যয়ের কোনরূপ পরিবর্তন হয় না, সেই ব্যয়কে বলা হয় মোট স্থির ব্যয়, অর্থাৎ এটি ফার্মকে এই স্থির ব্যয় বহন করতেই হয়। এবং মোট স্থির ব্যয় অর্থাৎ টিএফসি কে আমরা উৎপাদনের কিউ এর হ্রাস বৃদ্ধির উপরে এটি নির্ভর করবে না। এমনকি কিউ এর পরিমাণ যদি শূন্য হয় তাহলেও কি হবে, এই মোট স্থির ব্যয় তাকে বহন করতে হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মোট স্থির ব্যয় আমরা কোন কোন উপকরণের পিছনে সাধারণত করে থাকি। দালান ভাড়া, স্থায়ী মেশিনারিজ, স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের বেতন, যন্ত্রপাতির ক্ষতিপূরণ বাবদ ব্যয়, দীর্ঘকালীন ঋণের সুদ, প্রশাসনিক ব্যয় ইত্যাদি মোট স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত। এবং এখন একটি তালিকার সাহায্যে আমরা মোট স্থির ব্যয় দেখাতে পারি এবং মোট স্থির ব্যয়ের উৎপাদনের সাথে সম্পর্কটা আমরা দেখাতে পারি। একটা তালিকা বা সূচি বা সারণী আমরা বলতে পারি। এখানে প্রথমে আমরা কিউ এর পরিমাণটা দেখাবো। কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ যদি 0 একক থেকে শুরু হয়ে 1, 2, 3, 4 একক হয়, তাহলে মোট স্থির খরচ বা টিএফসি, এটি আমরা প্রথমে একটি সারণীর সাহায্যে আমরা দেখাবো। এরকমের সারণী আমাদের মুখস্থ করতে হবে। আমরা যে কোনো বই দেখে আমরা
একটা সারণী, সহজ সারণী আমরা মুখস্থ করে ফেলবো। যেমন টিএফসি উৎপাদনের পরিমাণ যদি 0, 1, 2, 3, 4 ইত্যাদি হয়, আমরা ধরে নিই মোট স্থির খরচ সবসময়ই হচ্ছে 100 টাকা। আর এটি হচ্ছে একক, উৎপাদনের পরিমাণ হচ্ছে একক, 1 একক, 2 একক, 3 একক, 4 একক। প্রতি ক্ষেত্রেই আমরা জানি মোট স্থির ব্যয় কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলেও মোট স্থির ব্যয় সবসময়ই একই থাকে। কাজেই আমরা মোট স্থির ব্যয়ের যদি আমরা একটা সারণী বা তালিকা তৈরি করি, টিএফসি এর তালিকা যদি আমরা তৈরি করি, তাহলে তালিকাটি হবে এরূপ। এখন এই তালিকা থেকে আমরা একটা মোট স্থির ব্যয়ের আমরা রেখাচিত্র আঁকতে পারবো। প্রথমে আমরা তালিকার বর্ণনা দিব। তালিকাতে দেখা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ যখন 0 তখনও স্থির ব্যয় আছে, তখনও স্থির ব্যয় 100 টাকা, এবং উৎপাদনের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেলেও দেখা যাচ্ছে যে মোট স্থির ব্যয় সবসময় 100 টাকায় থাকছে। কাজেই আমরা এখানে ধরে নিতে পারি 100 টাকা হচ্ছে ওই প্রতিষ্ঠানের মোট স্থির ব্যয়। এখন আমরা এই তালিকা থেকে একটা লেখচিত্র আমরা অঙ্কন করতে পারবো। লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের দুইটি অক্ষর লাগবে, ও এক্স এবং ও ওয়াই। আমরা যখন খরচ রেখাগুলি আঁকবো তখন আমরা উৎপাদনের পরিমাণ দিব সবসময় ভূমি অক্ষে, এবং খরচ যে রেখাটা আঁকবো সেটা দিব উল্লম্ব অক্ষে, টি এফ সি। এখন আমরা খেয়াল করব কিউ এর সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান হচ্ছে 4। কাজেই আমরা ভূমি অক্ষকে 4টি ভাগে ভাগ করব, 1, 2, 3, 4। এটা আমরা গ্রাফ পেপারে করলে আরো সুবিধা হবে আমাদের। এরপরে এখন আমরা টিএফসির পরিমাণ সবখানেই হচ্ছে 100। আমরা ধরে নিই এটা হচ্ছে 100 একক, 200 একক। খেয়াল করে দেখো, উৎপাদনের পরিমাণ যখন 0 তখন টিএফসির পরিমাণ হচ্ছে 100, অর্থাৎ এই বিন্দু। আবার উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন টিএফসির পরিমাণও 100, তার মানে এই বিন্দু। এরপরে উৎপাদনের পরিমাণ ক্রমাগত 2, 3, 4 যত দূরেই যাক না কেন, উৎপাদনের পরিমাণ যত বৃদ্ধি পাক না কেন, খেয়াল করে দেখবা সব ক্ষেত্রেই 100 স্থির ব্যয় হচ্ছে 100 একক। এখন আমরা এ বি সি ডি রেখা বিন্দুগুলি যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে একটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা আমরা পাই। এটি হবে টিএফসি রেখা বা মোট স্থির ব্যয় রেখা। আমরা চিত্রের নাম দিব চিত্র টিএফসি রেখা, টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয় রেখা। এখন আমরা চিত্রের বর্ণনা দিব। চিত্রে ভূমি এবং লম্ব অক্ষে যতক্ষণ উৎপাদনের পরিমাণ ও টিএফসি বা মোট পরিবর্তনশীল ব্যয় দেখানো হয়েছে। টিএফসি হচ্ছে স্থির ব্যয় রেখা। এই রেখার এ হতে বি, বি হতে সি এবং সি হতে ডি বিন্দুতে গেলে উৎপাদনের পরিমাণ বাড়লেও এখানে মোট স্থির খরচ 100 টাকায় থেকে যাচ্ছে। কাজেই অর্থাৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলেও মোট স্থির, আবার যদি আমরা উৎপাদনের পরিমাণ কমাই তাহলেও 4 থেকে 3 বা 2 বা 1 করি, তাহলেও দেখা যাবে যে এখানে স্থির ব্যয়ের পরিমাণ সবসময়ই 100 থাকছে। কাজেই আমরা বলতে পারি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলেও মোট স্থির ব্যয়ের এই অপরিবর্তনীয়তার কারণে টিএফসি রেখা ভূমি অক্ষের একটি সমান্তরাল রেখা দ্বারা দেখানো হয়। এরপর আমরা পড়ব গড় স্থির ব্যয় কাকে বলে, এবং তারপর আমরা একটা সূচি তৈরি করব এবং একটি চিত্র আঁকব। আমরা এখন এরপর আমরা দেখাবো মোট পরিবর্তনশীল ব্যয় বা টোটাল ভেরিয়েবল কস্ট কাকে বলে। ফার্মের মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয়, বৃদ্ধি ঘটে, তাকে মোট পরিবর্তনশীল ব্যয় বলা হয়। সাধারণত ফার্মের উৎপাদনের পরিমাণ 0 হলেও মোট পরিবর্তনশীল ব্যয়, উৎপাদনের পরিমাণ 0 হলে মোট পরিবর্তনশীল ব্যয় 0 হয় বলে এই ধরনের ব্যয় উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে। অর্থাৎ এই ক্ষেত্রে
ডিভিসি অবশ্যই এটা ফাংশন অফ কিউ এর হ্রাস বৃদ্ধি, অর্থাৎ কিউ যদি পরিবর্তিত হয় তাহলে পরিমাণ যদি পরিবর্তিত হয় তাহলে অবশ্যই মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন হবে। উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে টিভিসি বাড়বে, আর যদি হ্রাস পায় তাহলে টিভিসিটা কমবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কোন ধরনের খরচগুলি মোট পরিবর্তনশীল ব্যয়: অস্থায়ী শ্রমিকের মজুরি, কাঁচামালের ব্যবহার বাবদ ব্যয়, স্বল্পকালীন ঋণের সুদ, জ্বালানি ব্যয়, কর ও শুল্ক বাবদ ব্যয়, অবচয়পূর্ণ মেরামত বাবদ ব্যয়, বিক্রয় ও বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত। এখন একটি তালিকা আমরা মোট পরিবর্তনশীল ব্যয়ের একটি তালিকা আমরা তৈরি করতে পারি। এই তালিকাটিও তোমাদের মুখস্থ করতে হবে। এইবারে আমরা আসব তালিকাটিতে উৎপাদনের পরিমাণ থাকবে, আর থাকবে হলো যেহেতু মোট পরিবর্তনশীল ব্যয়টি হচ্ছে কিউ এর অপেক্ষক, এই জন্য কিউ থাকবে, আর টিভিসি বা মোট পরিবর্তনশীল ব্যয় এখানে থাকবে এবং এটি আমরা ধরে নিব। যেমন উৎপাদনের পরিমাণ যদি শূন্য হয়, এইবারে আমরা বুঝবো উৎপাদনের পরিমাণ শূন্য হলে মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণও শূন্য হবে। এখন উৎপাদনের পরিমাণ যদি ক্রমাগত বাড়ে, মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। কত টাকা বাড়বে এটা আমাদের ধরে নেওয়া 200 টাকা। 2 এককে উৎপাদন ব্যয় হচ্ছে 300 টাকা, 3 একক উৎপাদনে 375 টাকা। এরকম একটা তালিকা আমরা মুখস্থ করে ফেলবো। 4 একক ব্যয়ে মোট পরিবর্তনশীল ব্যয় 500 টাকা। যদি আমরা এইভাবে একটা সারণী মুখস্থ করি তাহলে আমাদের রেখাটা আঁকতে সুবিধা হবে। না হলে এলোমেলো ভাবে আমরা যে কোনো সংখ্যা যদি দিয়ে এই চার্টটা গঠন করি তাহলে আমাদের রেখাটা আঁকতে কষ্ট হবে। আঁকা যাবে কিন্তু কষ্ট হবে। এখন আমরা মোট এই তালিকার বর্ণনা প্রথমে দিব, এই সূচি বা সারণীর তালিকা দিব মোট পরিবর্তনশীল ব্যয়ের। তালিকায় দেখা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ যখন শূন্য তখন মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ শূন্য, অর্থাৎ ফার্ম কোনো কিছু উৎপাদন না করলে তাকে কোনো পরিবর্তনশীল ব্যয় বহন করতে হয় না। যদি উৎপাদনের পরিমাণ আমরা বাড়াতে থাকি, অর্থাৎ 1, 2, 3 এবং 4 একক করি, তাহলে দেখা যাবে যে মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এখানে 200, 300, 375 এবং 500 টাকা। অর্থাৎ এক্ষেত্রে ফার্মের উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট পরিবর্তনশীল ব্যয় বেড়ে যাচ্ছে। এখন আমরা রেখাচিত্র আঁকবো। এই সারণী থেকে আমরা রেখাচিত্র অঙ্কন করব। রেখাচিত্র অঙ্কন, রেখাচিত্রে আমরা লম্ব অক্ষ নিব এবং ভূমি অক্ষ নিব। ভূমি অক্ষে OX এ আমরা কিউ এর পরিমাণ দেখাবো এবং উল্লম্ব অক্ষ Y এ আমরা টিভিসি দেখাবো বা যে ব্যয় আমরা আঁকবো সেটি দেখাবো। এক্ষেত্রেও যেহেতু টিভিসি কিউ এর অপেক্ষক, এই কারণে আমরা সারণীতে শুধু দুটি চলকই আমরা বিবেচনা করব, একটি কিউ এবং একটি পরিবর্তনশীল ব্যয়। এখন খেয়াল করে দেখো যে এখানে উৎপাদনের পরিমাণ সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ 4, কাজে আমরা এক্স অক্ষকে আমরা 4 ভাগে ভাগ করব। 1, 2, 3, 4। আমরা গ্রাফ পেপারে আমরা 5 একক ঘরকে আমরা একক হিসেবে নিতে পারি। এরপরে আমরা টিভিসি কে আমরা বসাবো হচ্ছে উল্লম্ব অক্ষে, যেহেতু টিভিসি হচ্ছে স্বাধীন চলক। যখন আমরা রেখাচিত্র আঁকি তখন আমরা অধীন চলক ভূমি অক্ষে এবং স্বাধীন চলক উল্লম্ব অক্ষে। আমরা উল্লম্ব অক্ষকে 5টি ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা লিখব 100, এগুলি বাংলাতে লিখব 1, 3, 4। এরপর আমরা এখানে দিব হচ্ছে 100, যেহেতু আমাদের সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান হচ্ছে 500, 200, 300, 400 এবং ওয়াই অক্ষে আমরা এখানে দেখাবো 500। একক। এখন আমরা তালিকা থেকে আমরা বিন্দুগুলি বের করবো। আমরা এখানে মোট আমরা 5টি বিন্দু পাবো, 1, 2, 3, 4, 5। 5টি বিন্দু পাবো। 5টি বিন্দু থেকে আমরা রেখাচিত্রটি অঙ্কন করব।
এখন আমরা সম্পর্কটা দেখব। কিউ এর পরিমাণ যখন শূন্য, টিভিসি তখন শূন্য, অর্থাৎ মূল বিন্দুটাই হবে প্রথম বিন্দু। এরপরে হচ্ছে কিউ এর পরিমাণ যখন 1 একক, তখন মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ হচ্ছে 200 টাকা, অর্থাৎ আমরা এই বিন্দুটা পেয়ে গেলাম। এরপর কিউ এর পরিমাণ যখন 2 একক, তখন হচ্ছে 300 টাকা। 300 টাকা 2 একক। এরপরে কিউ এর পরিমাণ 3 একক, তখন মোট পরিবর্তনশীল ব্যয় 375। আমরা 375 কিভাবে বের করব? আমরা 300 থেকে 400 কে আমরা 4 ভাগ করি, 1 2 3 4, তাহলে আমাদের 2 ভাগে হবে 350, তারপর আরেক ভাগ নিব। এখানে আমরা লিখব 375। তাহলে 375 এটা যাবে হচ্ছে 3 একক উৎপাদনে। এখানে আমরা 3 একক উৎপাদনের মোট পরিবর্তনশীল খরচের বিন্দুটা পেলাম। এরপর হচ্ছে 4 একক উৎপাদনে হবে 500 একক। 500 একক এখানে হচ্ছে 4 একক উৎপাদনের ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল খরচ পাই 5 একক। তাহলে আমরা কয়টি বিন্দু পেয়ে গেলাম? আমরা এ 0, এ বি সি ডি, আমরা 4টি বিন্দু পেয়ে গেলাম। এই 4টি বিন্দুকে এখন আমরা মুক্ত হস্তে যদি যোগ করি, তাহলে খেয়াল করে দেখো, আমরা একটি উল্টা এস আকৃতির একটি রেখা পাবো। এই রেখাটি হবে টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল রেখা। এখন আমরা চিত্রের নাম দিব চিত্র টিভিসি রেখা। এখন আমরা রেখার বর্ণনা দিব, আমরা চিত্রের বর্ণনা দিব। চিত্রে ভূমি এবং লম্ব অক্ষে যথাক্রমে উৎপাদনের পরিমাণ এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ দেখানো হয়েছে। টিভিসি হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় রেখা। এই রেখার এ থেকে যদি আমরা বি বিন্দুতে যাই এবং বি থেকে সি এবং সি থেকে ডি বিন্দুতে যাই, তাহলে দেখা যাবে যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। কাজেই আমরা বলতে পারি যে ব্যয় যে ব্যয় উৎপাদনের পরিমাণের উপরে নির্ভর করে তাকেই বলা হয়, বা উৎপাদনের পরিমাণে হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয় তাকেই বলা হয় মোট পরিবর্তনশীল। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা শিখলাম মোট খরচ, মোট স্থির খরচ ও মোট পরিবর্তনশীল খরচ কাকে বলে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।